আমি তো দূরে চলে যাব, ঠিক আছে? হ্যালো, কেমন আছেন সবাই? আজ চলে এসেছি বইপাড়ায়। কোথায় কি বই কিনবেন বা কিভাবে এখানে আসবেন সেই এক কথা আজ আর বলবো না। আজ বলবো এই কলেজ স্ট্রিট চত্বরের এক হিডেন জেমের কথা। আচ্ছা, এই কলেজ স্ট্রিট চত্বরে তো আপনার রোজের যাওয়া আসা, তাহলে আপনি কি জানেন এখানকার ওল্ডেস্ট বুকশপটি কোথায়? তাহলে দেরি কিসের, চলুন যাওয়া যাক। সালটা তখন 1886। শ্রদ্ধেয় গিরিশচন্দ্র কলেজ স্ট্রিট চত্বরে এই বইয়ের দোকানটি খোলেন। তখন সম্বল ছিল মাত্র 34টি বই। তবে ধীরে ধীরে এই বইয়ের সম্ভার বাড়তে থাকে। ছোটদের জন্য বর্ণপরিচয়, বাটুল সমগ্র কিংবা নানান ধরনের কমিক্সের বই সবটাই রয়েছে এখানে। দোকানের সুপ্রাচীন সেই লাল সিঁড়িটা দিয়ে দোতলায় পৌঁছে গেলেই দেখবেন চারিদিকে শুধু বই আর বই। কোনো আলমারির তাকে রয়েছে স্কুল কলেজের বিভিন্ন বিষয়ের বই, তেমনি কোথাও উকি দিচ্ছে স্পোর্টসের বই, কোথাও তাক জুড়ে রয়েছে প্রাচীন ইতিহাসের বই, আরও কত কি। তবে নতুন বইয়ের মাঝেই সেখানে জায়গা করে নিয়েছে পুরনো বইও। হাতে তুলে নিয়েছিলাম একটা ধুলো পড়া বই। দেখেই আন্দাজ করেছিলাম বইটা হয়তো বেশ পুরনো, আর আমার আন্দাজ ঠিক হলো। বইটা প্রকাশ পেয়েছে 1997-এ। হয়তো এখানে এর চেয়ে পুরনো বইও আছে। কলকাতার বুকে ঐতিহ্যবাহী এই দোকান হেরিটেজ মর্যাদা পেয়েছে। তবে আজ এই দোকানের পরিচয় শুধুই হেরিটেজ বুকশপ নয়, এটি পাঠকদের ভালোবাসা, আবেগের জায়গা। দোকানের ইতিহাস নিয়ে নানান ভিডিও আপনি এমনিতেই পেয়ে যাবেন। তবে বর্তমানে কেমন আছে এই বুক স্টোরটি, সে সব কিছুই জানতে কথা বলেছিলাম দোকানের কর্মকর্তা অনুত্তম ব্যানার্জির সঙ্গে। আসুন জেনে নেই কি বলছেন তিনি। এই বইপাড়ায় একমাত্র ওল্ডেস্ট বুকশপ এই দাশগুপ্তা কোম্পানি অ্যান্ড প্রাইভেট লিমিটেড। শুধুই বুক স্টোর নয়, স্টুডেন্টদের জন্য যেটা একটা গোটা লাইব্রেরি। তাহলে এই নিয়ে কি বলতে চান? এটা অ্যাকচুয়ালি সম্ভব হয়েছে শুধুমাত্র পাঠক যারা ভালোবাসে আমাদের, আজও ভালোবাসে, আগে অনেক ভালোবেসে এসেছে, তাদের জন্য এটা সম্ভব হয়েছে। এবং ভবিষ্যতেও আমরা অনেক প্ল্যান করছি, অনেক কিছু করার। তার মধ্যে প্রথম একটা আমাদের ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, যেটা আমরা ফ্রি রিডিং লাইব্রেরি করছি আমাদের 3তলাতে। আগে কি হতো, 3তলাতে বহু প্রায় 40-45 জনের ওপরে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট ছিল, অনেক আলাদা আলাদা ডিপার্টমেন্ট ছিল, ভিপি ছিল, যেখানে বই পাঠানো হতো। সেগুলো আস্তে আস্তে উঠে গেছে। পোস্ট অফিসের থ্রু দিয়ে অনেক লোক আলাদা কাজ করতো, যারা শুধু পোস্ট অফিস রিলেটেড জিনিসগুলো দেখতো। সেইগুলো এখন আস্তে আস্তে কোরিয়ার কোম্পানি এসছে, অন্যভাবে কাজ হচ্ছে, এটা কম্পিউটারের মধ্যে সব চলে এসছে। তো ওই জায়গাটা অনেক স্পেস আমাদের ছিল। তখন আমরা ঠিক করেছি, মিস্টার অরবিন্দ দাশগুপ্ত উনি ঠিক করেছিলেন যে কি করা যায় এই জায়গাটা নিয়ে। তখন ঠিক করা হলো যে এটাকে কেন আমরা লাইব্রেরি করতে পারি। প্রচুর নিডি স্টুডেন্টস আছে যাদের এখন বইয়ের দাম অনেক, আমরা জানি। তো আমরা যদি কিছু সোসাইটির জন্য করতে পারি, তারা এসে বই পড়ুক, যা বই চাক এখানে আমরা রেখে দেবো। তাদের সুবিধার জন্য আমরা চেষ্টা করছি যতটা করা যায়। দেখা যাক সামনের দিনে কি হয়। আমাদের অ্যাসাচ সেরকম সমস্যা সত্যি কিছু হয়নি, শুধু পাঠকের ভালোবাসা, মানুষের ভালোবাসা। তাদের জন্য আমরা বলতে বাধ্য যে কলেজ স্ট্রিটের বুকে আমরা 1886 সাল থেকে আছি। আমরা 2024 সালে আমাদের আরেকটা ব্রাঞ্চ ভবানীপুরে আমরা নতুন একটা ব্রাঞ্চ ওপেন করতে পেরেছি, এবং নেক্সটও আমাদের আরেকটা ব্রাঞ্চ ওপেন করার কথা চলছে। আমরা এইভাবেই এগিয়ে যেতে চাই। আমরা বন্ধ হয়ে যাচ্ছে বলে আমরা ওই হাহুতাশ করে ওটা আমাদের মধ্যেই আসে না অ্যাকচুয়ালি। ঘড়ির কাঁটায় বেলা বাড়তেই কাঁধে কাঁধ মিলিয়ে দোকানেও জোর কদমে চলতে থাকে কাজ। ধুলো মাখা সেই টাইপরাইটার হোক বা পুরনো বই, দোকান যেন তরুণ প্রজন্মের কাছে নিজের ঐতিহ্যের জানান দিচ্ছে। সময়ের সাথে সাথে যখন আমরা সব কিছুরই মডার্নাইজেশনের কথা ভাবি, তখন এই দোকান কিন্তু নতুনত্বের ছোঁয়ায় প্রাচীনত্বকে আগলে রাখে। এই মহানগরীর কোনায় কোনায় রয়েছে ইতিহাস, আর সেই ইতিহাসের সাক্ষী দাশগুপ্ত কোম্পানি অ্যান্ড প্রাইভেট লিমিটেড। শেষে এখানে অজস্র ছাত্রছাত্রীরা আসে নিজের পছন্দের বই খোঁজা বা লাইব্রেরিতে এসে তাদের বই সংগ্রহ করতে পারে। তবে আপনার কি জানা ছিল কলকাতার এই হিডেন জেমের কথা?